বন্ধুরা আসসালামু আলাইকুম। এই বেঞ্চটায় একটু বসবো, তারপরে আমি আপনাদের বলবো ভারত কেন হায়দ্রাবাদ, সিকিম এবং কাশ্মীর এর স্বাধীনতা কেড়ে নিল। বন্ধুরা, ভারত কোনোভাবেই তার আশেপাশের দেশগুলিকে স্বাধীন দেখতে চায় না। কারণ একটাই, কারণ তারা চায় এই হিন্দুত্ববাদীরা, অর্থাৎ যারা মূর্তি পূজারী, তারাই শুধু এই দক্ষিণ এশিয়ায় রাজত্ব করবে। কিন্তু কথা হলো যে মুসলমানরা কিন্তু সেই মধ্য এশিয়া থেকে চলে আসছিল। আপনার আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, ইরান, পাকিস্তান হয়ে ঢুকে গেছিল দিল্লির ভিতরে, তারপরে ঢুকে গেছে বাংলায়। আর আমরা বাংলাদেশিরা কিন্তু সেই মধ্য এশিয়ার লোকজনদেরই বংশধর। তাই ভারতকে এটা মনে রাখতে হবে যে তারা যদি ভুল করে বাংলাদেশ আক্রমণ করে, তাহলে ভারত আর ভারত থাকবে না। ভারত হয়ে যাবে খণ্ড খণ্ড। ভারতকে কেড়ে নেবে অন্য দেশগুলা। এটা ভারতীয় হিন্দুত্ববাদীদের অবশ্যই মনে রাখতে হবে। ওরা যেরকম হায়দ্রাবাদ, সিকিম, কাশ্মীর এবং সবশেষে চেষ্টা করেছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কেড়ে নিতে, তেমনি ওরাও হবে খণ্ড বিখণ্ড। তাই বলবো, কোনোভাবেই ভারতকে সুযোগ দেওয়া যাবে না, যেমনটি সুযোগ দিয়েছে এই আওলিগার বাহিনী। আওলিগার বাহিনী বলতে মুজিবর থেকে শুরু করে মুজিবরের সন্তানেরা, মুজিবরের আত্মীয় স্বজনরা, মুজিবরের চেলাবেলারা, হাসিনার চেলাবেলারা, নির্জীব ওয়াজেদ পরাজয়ের চেলাবেলারা, তারপরে তাদের আত্মীয় স্বজনের চেলাবেলারা, যারা এই শেখ উপাধি গ্রহণ করে আছে, তারা সবাই ভারতীয় লোকদেরকে বাংলাদেশে নিয়ে আসছিল, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল। কিন্তু সেটা থেকে ছিনিয়ে নিয়েছে বাংলাদেশের ছাত্র এবং কিছু সাধারণ জনতা। সেই সাথে ছাত্রীরাও ছিল, শুধু ছাত্র না। তো বন্ধুরা, কথা হইল যে ভারত কে আর সুযোগ দেওয়া যাবে না। ভারতকে বয়কট অব্যাহত রাখুন। এটা ঠিক কাজটি হয়েছে যে ভারতের জন্য রাস্তাঘাট বাংলাদেশের উপর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত থেকে সকল ধরনের আমদানি আমরা বন্ধ করে দিয়েছি। আর এইভাবেই ভারত ক্ষতিগ্রস্ত হইতেছে। বাংলাদেশ থেকে প্রতি মাসে কম হলেও $1 বিলিয়ন। $1 বিলিয়ন মানে 100 কোটি। আর 100 কোটি মানে কত, সেটাকে বাংলা টাকা 100 দিয়ে গুণ দিন, হবে 10,000 কোটি টাকা প্রতি মাসে তারা গচ্ছা খাচ্ছে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করাতে। তো বন্ধুরা, এটাই ভালো হচ্ছে, ভারতের অর্থনীতিকে আরও দুর্বল থেকে দুর্বলতর করে দিতে হবে। পাকিস্তান যেহেতু বাংলাদেশকে সাহায্যের জন্য এগিয়ে আসছে, সেহেতু পাকিস্তানকে একটা মিথ্যা তকমা দেওয়া হয়েছে যে পাকিস্তানি কাশ্মীরে হামলা করেছে, হামলা করে 28 জনকে হত্যা করেছে পাকিস্তানিরা। এটা একটা মিথ্যা অজুহাত মাত্র। আসলে এটা ভারতের গোয়েন্দা সংস্থা
ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকারই করেছে। এর জন্য দায়ী রাজনাথ, নরেন্দ্র মোদী, হেমন্ত, তারপরে বাংলায় আছে শুভেন্দু, তারপরে যোগী আদিত্যনাথ, জয়শঙ্কর, অজিত দোভাল, এই সমস্ত হিন্দুত্ববাদীরাই এই হামলা ঘটিয়ে হিন্দু 28 জনকে হত্যা করেছে। এর মধ্যে একজন ছিল কাশ্মীরের ছেলে যে বাধা দিতে আসছিল ওই সমস্ত হামলাকারীদের। আর সেই কাশ্মীরি যুবক তার গাড়িতে করে চড়িয়ে পর্যটকদের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাতো। আর এটাই প্রমাণ করে যে এই কাশ্মীরি যুবক অর্থাৎ কাশ্মীরি যুবকেরা কোনোভাবেই হামলা করতে পারে না। তারা অনেক ভালোবাসাপূর্ণ একটি জাতি। সুতরাং মিথ্যা একটা অজুহাত পাকিস্তানের উপরে চাপানোর জন্য ভারত এর মোদী সরকার, ভারতের গোয়েন্দারা, ভারতের পুলিশ বাহিনী যেটা করেছে সেটা অবশ্যই একটা পাপ কর্ম করেছে। এটা আন্তর্জাতিক আদালতে নিয়ে বিচার করা উচিত, আর এটা প্রমাণ সাপেক্ষ। তো বন্ধুরা, আমরা আর হায়দ্রাবাদ, সিকিম, কাশ্মীরের মতো স্বাধীনতা হারাতে চাই না। আমরা বাংলাদেশিরা জেগে উঠেছি, সামনেও জেগে উঠব। 1975 সালের মে মাসে সিকিমকে দখল করে নেয় ভারত। অজুহাত দেয় ভারতের ভিতরে রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা চলছে, আর সেই দাঙ্গা হাঙ্গামা হতে সিকিমকে রক্ষা করার জন্যই তারা সিকিমে এর ভিতরে ভারতীয় বাহিনী পাঠিয়ে সিকিমকে দখল করে নেয়। বাংলাদেশের ভিতরেও কিন্তু ভারতের বাহিনী গত 16টি বছর পাঠিয়ে রেখেছিল ভারত, কিন্তু এখন তারা সেটা উৎখাত করতে বাধ্য হয়েছে। কিন্তু সিকিম থেকে সেটা উৎখাত করতে পারে নাই। সিকিম ছোট্ট একটি দেশ ছিল, আর দেশের লোকসংখ্যাও কম ছিল। সিকিম কোনোভাবেই ভারতীয়দের উৎখাত করতে পারে নাই। ভারতীয় বাহিনী, ভারতীয় গোয়েন্দাদের সিকিম থেকে উৎখাত করতে পারে নাই। সিকিম স্বাধীনতা হারিয়েছে ভারতের কাছে। এভাবে বড্ড বেশি ভারতের হিন্দুত্ববাদী সরকার, ভারতের বিজেপির বাহিনী, ভারতের RSS বাহিনী, ভারতের গোয়েন্দা বাহিনী, ভারতের পুলিশ বাহিনী সবাই আশেপাশের ছোটো দেশগুলোকে দখলে নিয়ে ওই সমস্ত দেশের লোকদেরকে হিন্দু বানিয়ে ফেলতে চায় চিরতরে। সেটা কোনোভাবেই হতে দেওয়া যাইবে না। আর এটার প্রমাণ হলো যে তারা ভারতের ভিতরে কোনো মুসলমানকে সহ্য করতে পারতেছে না। সব মসজিদগুলাকেই তারা বলে এখানে আগে মন্দির ছিল, এই মসজিদ এখানে রাখা যাবে না। তারা এভাবেই মসজিদগুলাকে ভেঙে দিচ্ছে। আর তাদের এই সমস্ত কুকর্ম প্রমাণ করে যে তারা মুসলমানদের কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারতের ভিতরেই। তাদের কথা হলো ভারতের ভিতরে থাকবে শুধু হিন্দুরা, অর্থাৎ ভারতের ভিতরে যে সমস্ত মুসলমানেরা আছে সবাইকেই হিন্দু হয়ে যেতে হবে। সুতরাং বুঝতেই পারছেন যে ভারতের হিন্দুত্ববাদীরা কতটা অন্য ধর্মের লোক প্রেমী। তারপরে আসামের ভিতরে যে তারা জনসংখ্যা জরিপ করেছে সেটার ভিতরে 10 লাখেরও বেশি মুসলমানকে তারা জরিপ থেকে বাদ দিয়ে ফেলেছে। এরা নাকি
বাংলাদেশ থেকে গেছে। অর্থাৎ বাংলাদেশি বলে তারা ভারতের মুসলমানদেরকে উৎখাত করতে চাইতেছে। এটাও প্রমাণ করে যে তারা ভারতের ভিতরে কোনোভাবেই মুসলমানদেরকে সহ্য করতে পারতেছে না। ভারতের সব মুসলমানদের হিন্দু হয়ে যেতে হবে, এটাই তাদের উদ্দেশ্য। সুতরাং ভারত বয়কট অব্যাহত থাকবে। প্রতি মাসে ওদের $1 বিলিয়ন অর্থাৎ 10,000 কোটি টাকা গচ্চা খাওয়াতে হবে। এভাবেই ভারতের বিজেপি সরকারের অর্থনীতি দুর্বল হয়ে যাবে এবং ভারত থেকে বিজেপি উৎখাত হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।